আমরা ফ্যামিলি হিস্ট্রি দেখে বেসিলিনাম বা টিউবারকুলিনাম কিন্তু প্রেসক্রিপশন করে থাকি। ফ্যামিলি হিস্ট্রি দেখে কারো ফ্যামিলি হিস্ট্রিতে কোনো পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি যদি টিউবারকুলোসিস থাকে, লাং টিউবারকুলোসিস হোক, বোন টিবি হোক, বা যে কোনো টাইপের টিউবারকুলোসিসের যদি প্রবলেম থেকে থাকে, ডিজিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্ট কিন্তু বেসিলিনাম বা টিউবারকুলিনাম বভিনাম পেশেন্টকে স্টাডি করে আমরা প্রেসক্রিপশন করতে পারি। কিন্তু এমনও পেশেন্ট দেখা যায় যে পেশেন্ট কিন্তু ফ্যামিলি হিস্ট্রি সম্বন্ধে কিছু বলছে না বা সঠিকভাবে তথ্য দিতে পারছে না তার ফ্যামিলি হিস্ট্রি সম্বন্ধে। বা দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে কোনো পেশেন্টকে, বাচ্চা বা কোনো পেশেন্টকে হয়তো অ্যাডাপ্ট করা হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা জানি যে পেশেন্ট কোন বংশের কোন ডিজিজ ছিল সে সম্পর্কে কিন্তু তথ্য দিতে পারে না পেশেন্ট। তখন আমরা কিভাবে বেসিলিনাম বা টিউবারকুলিনাম বোভাইনাম প্রেসক্রিপশন করব? প্রথম যে পয়েন্ট হবে সেটা হলো মিডনাইট একটা অ্যাগ্রাভেশন কিন্তু পেশেন্টের থাকবে, অর্থাৎ রাত 12টার পর থেকে ডিজের তীব্রতা বাড়বে বা লক্ষণগুলো দেখা যাবে। কোনো সিমটম, কোনো পেন হোক, কোনো জ্বর ভাব হোক, পেটে ব্যথা হোক, বা আদার্স কোনো সিমটম, বা হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিডিটির কোনো সিমটম, এরকম সিমটম আমরা কিন্তু পাবো। আরেকটি সিমটম হলো পেশেন্ট যে জিনিসটা পছন্দ করবে। এক এক রকম পেশেন্ট কিন্তু এক একটা টেস্ট পছন্দ করে, এক এক রকম খাবার পছন্দ করে। তাদের এটা নিজের একটা পার্সোনালিটি, তাদের একটা পার্সোনাল সিমটম। এটাকে আমরা হোমিওপ্যাথিতে বলে থাকি জেনেটিক্স। কেউ টক জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে, কেউ লবণ বেশি খায়, কেউ মিষ্টি বেশি খেতে ভালোবাসে। এবার পেশেন্ট যে খাবারটা খেতে পছন্দ করবে সেই খাবার খেলে পেশেন্টের কিন্তু ডিজিজের সিমটম বা শরীরের মধ্যে প্রবলেম তৈরি হবে। এটা কিন্তু টিউবারকুলাম মায়াজমের একটা সিমটমস, যে পেশেন্ট যে খাবারটা খেতে পছন্দ করে সেটা কিন্তু তার সহ্য হয় না। ঠিক আছে, এটা মেন প্রবলেম। আর আরেকটি সিমটম হলো পেশেন্ট দুধ বা দুধ জাতীয় খাবার খেলে পেশেন্ট কিন্তু সহ্য করতে পারে। পরের পয়েন্ট হলো পেশেন্টের কিন্তু পিটেরোসিস ভার্সিকালার বা পিভির একটা হিস্ট্রি থাকে, বা তার ছুলি তার এখন হয়েছে, ছুলি তার হয়ে আছে, সারছে না, বা ছুলির কোনোদিন হিস্ট্রি ছিল, পিভি। এবার এই সকল প্রবলেম কিন্তু পেশেন্টের থেকে থাকে। আর মানসিক সিমটম বলতে পেশেন্টের মধ্যে একটা ডিপ্রেশন রান করে। ঠিক আছে, পেশেন্টের মধ্যে একটা ডিপ্রেশন রান করে, পেশেন্টের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা ম্যানিয়া থাকে। পেশেন্ট ভগবানের প্রতি বা কোনো ঠাকুরের প্রতি একটা স্পেশাল অ্যাট্রাকশান থাকে, একটা পুজো পাঠ করতে ভালোবাসে, এই সকল হিস্ট্রি পাওয়া যায়। পেশেন্টের মধ্যে রাগ থাকে, এবং আমরা দেখেছি যে রাগের মধ্যে পেশেন্ট বলে আমি বাড়ি থেকে বেরিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যাব, আর সংসার ভালো লাগছে না। এই রকম সিমটম টিউবারকুলার মায়াজমের ক্ষেত্রে পাওয়া যায়, বেসিলিনামের ক্ষেত্রে পাওয়া যায়, বা টিউবারকুলার বোভিনামের ক্ষেত্রে পাওয়া যায়। এবার পেশেন্টকে স্টাডি করে আমরা নির্ধারিত করব কত পটেন্সি দেবো, বেসিলিনাম দেবো না টিউবারকুলিনাম বোভাইনাম দেবো, সেটা ডাক্তারের উপর সম্পূর্ণ চয়েস। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।